হেই টুইঙ্কেলস, জানো আজকে কি হয়েছে? আজকে আমি 500 বছর পুরানো একটা ডায়েরি পাইছি। আরে না, আমি তো ঢং করতেছি। এটা তো আমি নিজেই বানাইছি। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাই ডায়েরিটা আমি কীভাবে বানাইছি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিছি, তার মধ্যে একটা কফি প্যাকেট ঢেলে দিছি, তারপর একটু পানি দিয়ে মিশিয়ে নিছি। এরপর আমি একটা A4 সাইজের কাগজ নিয়ে তাতে ব্রাশ দিয়ে কফির মিশ্রণটা ভালোভাবে লাগাই দিছি। এখানে আমি একটা ভুল করে ফেলছিলাম, আমি আগেই কাগজ ভাঁজ করে ফেলছিলাম, যার কারণে ছিঁড়ে যাচ্ছিল। তো আমার অনেক কষ্ট হয়েছিল এটা করতে। খেয়াল রাখবো যাতে দুই পাশে মিশ্রণটা না ভালোভাবে লাগে। তারপর ভালোভাবে লাগানোর পর আমি শুকাইতে দিয়ে দিছি। তো দেখো আমার পেপারগুলো এখন রেডি হয়ে গেছে। এবার কাগজগুলো আমি মাঝখান থেকে ভাঁজ করে নিচ্ছি। এরপর আমি মোম নিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবতেছো দিনে দুপুরে মোম দিয়া কী করবো? আরে না, আসলে কাজ আছে মোম দিয়া। কাগজগুলোর চারপাশে আমি আগুনে পুড়িয়ে নেব। তার আগে অবশ্যই টেবিলের সেফটি ফার্স্ট। এর জন্য আমি টেবিলের উপর খবরের কাগজ দিয়ে নিছি। কাজটা খুব সাবধানে করবা। তোমাদের শুধু হাত যাতে না পড়ে, তোমাদের হাত পড়ে গেলে আমার মোবাইল টিপে আমার ভিডিও দেখবে কে? আমি এখানে মোট 20টা পেজ নিয়ে নিছি। এগুলোকে 5টা করে নিয়ে 4 ভাগে ভাগ করেছি। যাতে পেজগুলো সহজে উল্টানো যায় তাই এক একটা ভাগকে সুতা দিয়ে সেলাই করছি। এরপর আমি একটা মোটা শক্ত কাগজ নিয়ে নিছি। তোমরা চাইলে অন্য কোনো শক্ত কাগজও নিতে পারো। কাগজের সমান করে শক্ত কাগজটাকে কেটে নিয়েছি, তবে এর চারপাশে 1 ইঞ্চি করে বড় রাখছি। এখন আমার খিদা লাগছে, একটু খায়া নেই। এখানে তো আমি আরেকটা ভুল করে ফেলাইছি। কাবানা লাগাই আমি পেজগুলো লাগাই দিছি। এর জন্য পেজগুলো আবার খুলতে হয়েছে। কাভারের জন্য আমি একটা খয়েরি কালারের কাপড় নিয়ে নিছি, আর এটা কুচকানো হলে একটু বেশি ভালো হয়। তোমরা ঘোচানো কাপড় নেওয়ার চেষ্টা করবা। আর ঘোচানো কাপড় যদি না হয়, কাপড়টা দলামুচি কইরা খাটের চুষেকে নিচে দিয়ে সারা রাত ঘুমায় থাকবা। সকালে উঠে দেখবা তোমার ঘোচানো কাপড় রেডি। এখানে মজবুত হওয়ার জন্য আমি মাস্কিং টেপ লাগাই দিছি। টানটানা টানটান, দেখো কি আনছি। এটা আমি আমার আম্মুর সেলাই মেশিনের বাক্স থেকে চুরি করছি। জানি না আজকে কয়টা জারুর বাড়ি খাইতে হইব। আমি ডিজাইনটা এখানে একটু বেশি গর্জিয়াস করার জন্য খয়েরি কালার করে নিচ্ছি। এরপর বাকিটা দেখো মুখ ব্যথা করে। তারপর আমি ডিজাইনটা মাপমতো কেটে নিছি। এবার দেখো আমি এটা কিভাবে লাগাইছি। বর্ডার হিসেবে আমি এখানে চিকন লেস লাগাই নিছি। এইটার একটা ব্যাপার আছে, এইটা আমি আমার জামার লেস বেঁচে গেছিলো, আম্মু অন্য জামায় লাগানোর জন্য রাখছিল, আমি সেইটাও পক মারছি। বাকি ডিজাইনটুকু অর্ধেক করে ডায়ের নিচে এইভাবে লাগাইছি। এরপর আমি আরো সৌন্দর্য বাড়ানোর জন্য মিরর অ্যাড করছি এখানে। এই কাজটা আমি একা করি নাই, সম্পূর্ণ কাজটাতে আরবি আমাকে অনেক সাহায্য করছে। ভিনটেজ লুক দেখানোর জন্য আমি গ্লিটার অ্যাড করছি এখানে।
এখানে আমি আমার পছন্দ মতো কিছু কথা লিখছি। লও, রেডি হয়ে গেছে আমাকে 500 বছরের পুরানা ডায়েরি। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কমেন্ট করে জানাই দিও কেমন লাগলো তোমাদের এই 500 বছরের পুরানা ডায়েরি। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।